মনের মধ্যে হিংসা রেখে কোনোদিন আপনি সফল হতে পারবেন না। যারা হিংসুক এরা বারবার হোঁচট খেয়ে যায়। হিংসুকরা কোনো দিন সফল হতে পারবেন না। হৃদয়কে প্রশস্ত করতে হবে, প্রশস্ত হৃদয়ের অধিকারী হবেন। যারা পৃথিবীতে সমাদৃত হয়েছে, যাদের নামগুলো পৃথিবীর ইতিহাসের পাতায় পাতায় নামগুলো উচ্চারণ হয়েছে, দেখবেন এই মানুষগুলো কিন্তু হিংসুক না, অত্যন্ত বিনয়ী। এরা অত্যন্ত বিনয়ী বিনয়ী বলে তারা সফল হতে পেরেছে। এদের ভিতরে যারা হিংসা থাকতে এরা কোনোদিন সফল হতে পারতো না। আপনি ইমানদারদের মধ্যে উদাহরণ দিতে পারবো, বেঈমানদের মধ্যে দিতে পারবো, অমুসলিমদের মধ্যে কিছু উদাহরণ দিতে পারবো। এরা এমন সফল হয়েছে, এদের মধ্যে অন্তরে হিংসা ছিল না। মানুষের কল্যাণে কাজ করে আল্লাহ তাদের সফল করছে। ইমানদারদের উদাহরণ দিতে গেলে সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসবেন। আল্লাহ রাসূল তিনি এমন একজন ব্যক্তির অন্তরের মধ্যে কোনো হিংসা ছিল না। তিনি মানুষকে ক্ষমা করে দিতেন। আমার রসুলের ক্ষতি করতে এসেও তারা আল্লাহ রসুলের বন্ধু হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে আল্লাহ রসুলের ক্ষতি করার জন্য, কিন্তু এসে বন্ধু হয়ে চলে গেছে। নবী সাল্লাল্লাহু কখনো হিংসা করতেন না, অন্যরা দেখে হিংসা করতেন না। এই জন্য তিনি পৃথিবীতে এমনভাবে সফল হয়েছে যে ওনার মৃত্যুর পরে মানুষ আজও তাকে স্মরণ করতেছে। যে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা আমার নবীকে হিংসা করতেন, যে মোহাম্মদ মদিনার মক্কা মদিনার লিডার হয়ে যাবে, আমাদের নেতৃত্ব কর্তৃত্ব আর থাকবে না, আমাদের বাপদাদার ধর্মের উপর কুঠারাঘাত করে ফেলবে মোহাম্মদ। কিন্তু হিংসা করে, শত্রুতামি করে আমার নবীজির পথ, নবীজির এগিয়ে যাওয়া পথ বন্ধ করতে পারে নাই। যত বাধা দিয়েছে, যত হিংসা করেছে, নবীকে যত গালি দিয়েছে, ততই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গেছে। এগিয়ে যাওয়ার পথ তত খুলে গেছে। ঠিক তেমন দুনিয়াতেও আপনি একটা মানুষকে যত ক্ষতি করতে যাবেন, যত হিংসা করবেন, তত মানুষটা এগিয়ে যাবে সামনে। আপনি দেখেন আপনার চারপাশে। আফ্রিকার একজন অবিসম্বাদিত নেতা ছিলেন, সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা। উনি কালো বর্ণের ছিল, শ্বেতাঙ্গরা সাদা বর্ণের লোকগুলো ওনাকে দেখতে পেত না, ওনার সহ্য করতে পারতো না বলে ওনাকে জেলখানা দিয়ে দিয়েছিল। উনি কালোদের অধিকার নিয়ে তিনি প্রতিবাদ করেছিলেন। শুধু এই অপরাধে সাদা মানুষগুলো তাকে সহ্য করতে পারে নাই। অথচ এই ম্যান্ডেলা ছিলেন চরমভাবে বিনয়ী ছিলেন, একজন ভালো মানুষ ছিলেন। শুধু ইমান নেই তার, উনি একজন ভালো মানুষ ছিলেন। জেলখানার ভিতরে 27টা বছর চলে গেছে ওনার। 27টা বছর সূর্যে আলো পায় নাই, তার কোনো সম্মান ছিল না, ওনাকে নির্যাতন করা হয়েছে। কিন্তু যারা হিংসা করে সত্যতামিকে জেলখানা বন্দি করেছিল, আজকে তারা ইতিহাসের পাতাতে তাদের নামগুলো মুছে গেছে, কিন্তু ম্যান্ডেলার নাম ইতিহাসের পাতায় রয়ে গেছে। এমনকি নেলসন ম্যান্ডেলা নোবেল প্রাইজ পেলেন। নোবেল প্রাইজ উপহার পাওয়ার পরে গোটা পৃথিবীতে চলে আসলো, বিভিন্ন দেশের স্কুলে বইগুলোতে ওনার ছবি চলে আসছে, ওনার নাম চলে আসছে, নেলসন ম্যান্ডেলা। তো আপনি হিংসা করে একটা মানুষের সফলতা আপনি আটকে রাখতে পারবেন না। আল্লাহকে উঠাবে, যেভাবে হোক আল্লাহ তাকে উঠাবে।